আজকে আমাদের প্রেজেন্টেশন নাম কি বলছিলাম? কি বলছে? ড্রিম অ্যান্ড গোল সেটআপ। যাই হোক, আমাদের এটাই আজকের সেটা হলো ড্রিম অ্যান্ড গোল সেটআপ। এখন আজকে যে বিষয়টা ড্রিম নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই, মানুষ কত বড় এই জিনিসটা আপনারা কিভাবে প্রমাণ করবেন? কারণ আমি কত একজন বড় মাপের মানুষ, এটা কিভাবে আপনি আমার প্রমাণ করবেন? এটা কি? যার স্বপ্ন যত বড় সে মানুষ তত বড়। অর্থাৎ আমি সাইজে ছোট থাকতে পারি। এখন আপনাদের বিশ্বের মধ্যে একজন আছে জ্যাকমা, পিচ্চি করে একটা মানুষ, দেখছেন? এখন ওই লোককে অনেক বড় মাপের একজন মানুষ। বারাক ওবামা পিচ্চি করে একটা মানুষ, সে অনেক বড় মনের মানুষ। কি জন্য? তাদের স্বপ্নগুলা বড়। মানুষের স্বপ্নের উপর ডিপেন্ড করে আসলে সে কতটুকু বড়। বুঝাইতে পারছি? এখন ড্রিম জিনিসটাকে এটা আমরা আসলে প্রথমে জেনে নেব যে ড্রিম কি। ড্রিম জিনিসটাকে এইখান থেকে জানবো, তারপরে আমরা কিভাবে গোল সেট আপ করবো এবং এই ড্রিমটাকে কিভাবে অ্যাচিভ করব, এই বিষয় নিয়ে আমরা একটা কি লক্ষ্য নির্ধারণ করব। হ্যাঁ, আসি আমরা ড্রিম, এটা আক্ষরিক অর্থে ড্রিমগুলো আমরা জেনে নেই। ড্রিম, DREAM, ডিতে হলো ডিমান্ড, আর এ হলো রিয়েলিটি, এতে হলো এনার্জেটিক, এতে অ্যাকশন, এম এ হলো মাইন্ড। অর্থাৎ আপনার যে স্বপ্নটা দেখেন, এই স্বপ্নটা মূলত টু ফুলফিল দ্য ডিমান্ড অফ রিয়েলিটি। আপনার বাস্তবতার যে ইগুলো আছে, ডিমান্ড আছে, যে চাহিদাগুলো আছে, যেগুলো আসলে সম্ভব, মানুষের দ্বারা সম্ভব, এই ডিমান্ড বা চাহিদাগুলো অফ রিয়েলিটি, বাস্তবতার, এটা আপনার জীবনে কি লাগবেই, এই জিনিসটা হলো রিয়েলিটি। দ্য এনার্জেটিক অ্যাকশন অফ মাইন্ড, আপনার মনের যে শক্তির যে কাজটা আছে, এটা ইজ কল্ড ড্রিম। এটাকে কি বলা হয়? ড্রিম বলা হয় বা স্বপ্ন বলা হয়। এখন এপিজে আবুল কালাম আজাদ একটা কথা বলেছেন, স্বপ্ন সেটাকেই বলা হয় যেটা আপনাকে কি করতে দেয় না? ঘুমাইতে দেয় না। যেটা আমরা ঘুমের ঘরে দেখি সেটা আমরা কি বলি না? একে স্বপ্ন বলি না। আমরা তো বেশিরভাগই স্বপ্ন দেখি ঘুমাইয়া, নাকি? আপনারা এমন কোন স্বপ্ন আছে যেটা আপনাকে ঘুমাইতে দেয় না? আজকে রাতে আমাকে ঘুমাইতে দেয় নাই, এই যে আজকের এই জিনিসটাই আমার স্বপ্ন ছিল যে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব, এই জন্য আমি অর্ধেক রাইতে জায়গা পড়ছি, এটা আমাকে ঘুমাইতে দেয় নাই। এইটাই ধরেন আজকের জন্য আমার কি ছিল? শর্ট টাইমের জন্য একটা স্বপ্ন ছিল, আমার এই জিনিসটা কি করতে দেয় নাই? ঘুমাইতে দেয় নাই। এখন আপনাদের কাছ থেকে আমি মোটামুটি জানতে চাবো, এই 30 বছর বয়সের মধ্যে আপনার কি কি স্বপ্ন আছে, যে আপনি কি কি করতে চান? ফয়সাল একটু দাঁড়াইয়া বলেন যে আপনার কি কি স্বপ্ন আছে, যে এই বিষয়গুলো আমি 30 বছরের মধ্যে করতে চাই, আমার বয়স যখন 30 হবো তখন আমি করতে চাই। কি কি স্বপ্ন আছে বলেন? হ্যাঁ, আমি যে ঘটনা যে অবস্থায় আছি, মানে আপনার আপনাদের যে অবস্থা এখন আছে, ওনাকে আমি হ্যাপি লাইফ এনজয় করতে পারি, মূলত আমি ফ্যামিলি হ্যাপি লাইফ এনজয় করতে পারি। এই জন্য দাদা কিছু করণীয় লাগে, যেমন 2-4টা কি কি করণীয় হইতে পারে? যেমন হ্যাঁ, সাফিসিয়েন্ট পরিমাণ ইনকাম করব, তারপরে বাড়ি হবো, তাও মানলাম। তারপর একটা গাড়ি থাকবো, এটাও মানলাম। হ্যাঁ, হ্যাঁ, যাতে জানে একটা আইডেন্টিটি হয়, লগে একটা নারী লাগবো না? এটা বলতে হবে না, মনের কথা খুইলা বলবেন। হ্যাঁ, দেখি তোমার স্বপ্নগুলা দেখি, মেয়েদের স্বপ্ন কেমন হইতে পারে। দাঁড়াও, স্বপ্ন দেখাও পর আপনার স্বপ্ন দেখাও, স্বপ্ন না দেখলে তুমি বড় হইতে পারবে না। প্রথমেই বলে নিছি মানুষ কত বড়? মানুষ তার স্বপ্নের সমান বড়।
মানুষ কত বড়? মানুষ তার স্বপ্নের সমান বড়। এখন তুমি যদি স্বপ্নই না দেখো তাহলে তুমি বড় হবা কি দিয়া? এখন তাহলে তোমার স্বপ্নগুলা বলো, আমার স্বপ্ন কিছুই না। আম্মা যা কই রাইছে, আমার নানি রেজাবাতে গেছে, দাদির দেখেছে, বিয়ে হয়েছে, চুলা খুঁচাইছে, আর আমি এইটাই দেখতেছি স্বপ্ন। এরকম কে? এখন কথা হলো, এই স্বপ্ন দেখা আমাদের কি মনে হয়? অপরাধ মনে হয়। সিংহ শাবক যখন বেড়ার পালে ঢোকে তখন কি হয়ে যায়? বেড়া হয়ে যায়। বুঝাইতে পারছি? তখন কি হয়ে যায়? বেড়া হয়ে যায়। এখন আসলে আমরা এমন একটা পালের মধ্যে আছি, এখন আমরা সবাই বেড়া হয়ে গেছে। আমি যে বড় কিছু করব, আমার যে গাড়ি হবে, আমার যে বাড়ি হবে, সুন্দর একটা নারী হবে, এই জিনিসটা আমরা কি করতে পারি না? চিন্তাই করতে পারি না। এরকমই তো হয়েছে। এখন মনে মনে একটা চিন্তা, কোন কায়দা করে প্রাইমারি চাকরি একটা হইলেছে, বাবারে এর স্যার কি লাগে, মেয়ে মানুষ। আপনারা কি জানেন বহুত বহুত মেয়ে মানুষ কোটিপতি আছে? অনেকগুলা মেয়ে মানুষ, তাদের নিজস্ব বাড়ি আছে, নিজস্ব গাড়ি আছে, নিজস্ব ব্যাংক ব্যালেন্স আছে, নিজস্ব ফান্ড আছে, চ্যারিটেবল ফান্ড আছে, এইগুলা অনেক কিছু আছে অনেক মেয়েদের। আপনারা হয়তো এটা জানেন না। আর ছেলেদের তো অনেক আছেই। প্রথমেই কিন্তু আমরা হাততালি দিয়ে নিছিলাম, বুঝতে পারছেন? ওকে ওকে, ইউ দাঁড়ান, আপনার স্বপ্নগুলো একটু বলেন। হ্যাঁ, বিশাল বড় হাততালি, বিশাল বড় হাততালি আছে। যাই হোক, এটা আমরা কিভাবে ফিল আপ করবো এটা পরেকার জিনিস, গোল সেট আপটা আমরা পরে দেবো। বাট স্বপ্ন আছে, যদি স্বপ্ন থাকে অটুট, পরের অংশ বলেন, যদি স্বপ্ন থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে হৃদয়ে। যদি কেউ যত্নশীল না হন, আল্লাহর হস্তে চলে যাবেন নিজ দায়িত্বে, না হলে আমি কিন্তু বের করে দিতে বাধ্য হব। এই জিনিসটা আমি প্রথমেই বলছি, এটা কিন্তু কোনো তামাশার জায়গা না। এটা বলছি যারা প্রেজেন্টার হইতে আসছেন, আপনি একদিন শুনতে আসেন নাই। যদি ভালো না লাগে চলে যাবেন, এখানে আমাদের অডিয়েন্সের অভাব নাই। আমি যদি চাই আপনার মতো লোক সিরিয়ালি পাইব না, আপনার সিনিয়রগুলা দেখাই, এটা আমি আগেই বললাম। এই জিনিসগুলা সুযোগ পাইলে নেওয়ার চেষ্টা করেন। ওকে, তাহলে আমরা দেখে নেই আসলে আমাদের 30 বছরের মধ্যে ছেলেদের কি কি স্বপ্ন থাকে। আমরা ছেলেদের গুলা দেখলাম, পাশাপাশি মেয়েদের গুলা আলোচনা করব। ওকে, হ্যাঁ, এটা হলো আমাদের ড্রিমটা একটু বড় হইতেছে। আমাদের স্বপ্ন এতদিন দেখেন নাই, এখন স্বপ্ন দেখা শুরু করবেন, কারণ না হলে আমাকে মানুষ মেজার করতে পারবে না। এখন আমাকে মেজার করতে চাইলে, আমার আইডেন্টিটিটাকে যদি আমি কি করতে চাই, প্রসারিত করতে চাই, মানুষকে জানাইতে চাই, অবশ্যই আমার কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। বুঝাইতে পারছি? প্রথম স্বপ্ন যেটা থাকে, ওই যে বলছে আমাদের এরকম একটা ডুপ্লেক্স বাড়ি হবে, ঠিক আছে? এটা আমরা কি আছে, সবারই কিছু না কিছু থাকার জায়গা আছে, বাট আমাদের সবারই কিন্তু একটা এইখানে স্বপ্ন আছে, আমার একটা কি হবে? ডুপ্লেক্স বাড়ি হবে। এটা ছেলে হোক মেয়ে হোক, এখন তার পার্থক্য নাই, সম অধিকার। এবার এমন কাজ করে দিছে, মেয়েদেরকে আবার 60% কোঠা দিয়া যায়, কবেন যে অধিকার একটু বাড়াই দিলাম, তাও নাই। এরাও এবার সম অধিকার নিচ্ছে, আঙ্গ আলাদা কোনো কোঠা চাই না, আমি আপনাকে লগে লইরাই করব। এখন অনেকেরই একজন কন্যা সন্তান আছে, 2 জন আছে, এমন আছে 3 জন আছে। ওই ছেলে বা মেয়ে, ছেলে নাই ওই পরিবারে, তাহলে কি সেই পরিবার কি স্বপ্ন দেখবে না? সে দেখবে। সেই মেয়েটা কি স্বপ্ন দেখবে না? সে স্বপ্ন দেখবে। অন্তত কি করবে? এরকম একটা ডুপ্লেক্স বাড়ি হবে, আমার স্বামীর না হোক, আমার নিজেরই হবে, আমার বাড়িতে আমার স্বামীকে রাইখা দেবো। এরকম হইতে পারে না? এরকম একটা বাড়ি দিলে আমাদের মতো ভাইয়ারা কি রাগ করবে? রাগ করবে না। তাহলে কি আর খুশি আদর করে রাখবো, নাকি আরো তারাই দেবো? ঘর জামাই থাকলে আরো ভালো লাগবে। ঠিক আছে, আপনাদের কি করবে? আদর করে রাখবে। এখন ছেলেদের জন্য মেয়েদের জন্য থাকে, এখন ওদের একটা স্বপ্ন থাকে, আমার একটা স্কুটি হইলে, আর ছেলেদের এটা কি বাইক? আর ভাই এটার দাম কত আমি জানি না। হ্যাঁ, আর ওই পাশে একটা ছোট্ট একটা গাড়ি আছে, যেটার মধ্যে আমরা কি করব? তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হতো? এখন বলতো, তোর বাবার যদি তেল হতো ভালোই হতো।
তেলটা যদি তোর বাপের টাকার হতো তাহলে ভালোই হতো। এই কারণে আমরা যাতে সুর না দেই। এখন আমাদের কি দরকার? এরকম একটা স্বপ্ন আছে। কি কিসের স্বপ্ন আছে? একটা বাইকের স্বপ্ন আছে, একটা গাড়ির স্বপ্ন আছে। হয়তো বা এখন আপনারা চিন্তা করতেছেন আমার বাবারই হইল না, আমার দাদার ছিল না, আমার নানার হইল না, আমারও বুঝে হবে না। এরকম না, আপনারা স্বপ্ন দেখা শুরু করেন, এটা পরে ফুলফিল হবে না। স্বপ্ন দেখতে কি টাকা লাগে? বাস্তবায়ন করতে টাকা লাগে, বাট স্বপ্ন দেখতে কি লাগে না? টাকা লাগে না। এই জন্য বড় বড় স্বপ্ন দেখবেন। বুঝাইতে পারছে? এই জন্য কি বলছে? বড় বড় স্বপ্ন দেখবেন। এটা আসলে আমরা বলতেছি স্বপ্ন, আসলে স্বপ্ন না, এটাকে বিলাসিতাও আমি বলি না। যা দেখাইতেছে এগুলা কিন্তু বিলাসিতাও না, এগুলা আমাদের ডিমান্ড, মানে চাহিদা, যুগ হিসাবে আমাদেরকে চাহিদা। এখন একটা ম্যারিজ, একটা বিয়ে করে 30 বছরের আগে একটা বউ থাকলে ভালো হইব না গো? একটা থাকলে ভালো হয়, দুটা থাকলে বলে আরো ভালো হয়। যাই হোক, এখন বিয়ে টিয়ে করলাম, এই একটা বিয়ের একটা খেয়াল করেন, এই একটা বিয়ে করলাম, আবার বিয়ার পরে হানিমুন। এটা কেমন লাগে? না ফুকেও তো লইয়া গেছি নাকি রাইখা গেছি? বিয়া তো আমরাই করি নাই, আমরা কত করছি। এখন আমার কি হেরা যা দেয় দেখা আমি 10 ভরি আমার শিখ বানাবো, আমার নুপুর বানাবো, আমার এই বানাবো, সেই বানাবো, না করবো? আমরা কি না করবো? আমরা তো ছোট মনের মানুষ না, আমরা বিশাল বড় মনের মানুষ। তুমি জেডে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই, আমরা নিতে পারবো। কারণ এটা কি আমার বাপদাদার থাকবো, এটা আমার থাকবো, এটা আপনারটা আপনারই থাকবো। তাহলে আমি কেন না করব? আপনার শখ আল্লাহ আপনি কি করতে মিটাইতে চাইছেন, আপনি বিয়ের মধ্যে আমি হয়তো দিতে পারি নাই, আপনি নিয়ে আসছেন, এটা কি আমি না করব? বিয়ের দিন খুশির একটা দিন থাকে। বুঝাইতে পারছে? ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা কি এরকম একটা লাইফ স্বপ্ন দেখেন? স্বপ্ন তো দেখিসা তাহলে কি বাস্তবতা কি পারে? এটা আসলে আমরা বলবো এটা আমার আপনার জন্য বিলাসিতা মনে হইলেও আসলে কি এটা বিলাসিতা? মোটেও না, এটা হলো যোগের চাহিদা। এটা কিসের চাহিদা? যোগের চাহিদা। এটা হলো রিয়েলিটি, ডিমান্ড অফ রিয়েলিটি, মানে বাস্তবতার চাহিদা। এর নিচে যদি হয় তাহলে এই বিয়েগুলার কোনো ভ্যালু থাকে না, আপনার কোনো সামাজিক স্ট্যাটাস থাকে না। বিশ্বাস হয়? এগুলো যদি না থাকে, আসলে আপনি যা তাই রাস্তাতে হাইটে গেতেছেন, আপনার মধ্যে আর আমার মধ্যে আর উত্তরে কামলার মধ্যে কোনো পার্থক্য পাইছেন? ওইখানে যদি দাঁড়াই 1 মিনিট দাঁড়াই, কোনো পার্থক্যই নাই। কি জন্য? ওরও জানাই আমারও তাই নেই। তাহলে 30 বছর পরে যদি আমরা এই আগের অবস্থানে থাকি তাহলে কি আমাদেরকে ভালো লাগবে? লাগবে না। আপনারা কি স্বপ্ন দেখেন? এখন কি এরকম স্বপ্ন কেউ দেখতেছেন? এখনো দেখতে পারতেছেন না? ও মনে ভয় পাইতেছে, হাই হাই কি করে সম্ভব। হ্যাঁ, এখন দেখেন, এখন রিলিজন ঠিক আছে মানলাম, আগ জীবনের টাউডামি বাটরামি যা করছি, এখন কি করবো? হজ করবো। মাপ সাত চাইয়া আল্লাহর কাছে মাপ চাইয়া ভালো হিসাব দেন, ওইটা বাদ দিয়ে দিলাম। আমার হজ পরেকার জিনিস। আপনাদের সবার স্বপ্নের, অর্থাৎ এইখানে কি সবচাইতে প্রিয়জন, আপনজন, বাবা মা জীবিত আছেন অনেকেরই? হয়তো 2-4 জনের এদিক সেদিক হইতে পারে, বাট সবাই জীবিত। আপনারা কি চান না যে বাবা মাকে হজ করাই? এটা কি আমাদের স্বপ্ন হইতে পারে না? এটা আমাদের স্বপ্ন হইতে পারে, এটা আমরা মনে মনে ঠিকই লালন করি। বাট আমাদের যে সিচুয়েশন, হয়তো এই সিচুয়েশন আমরা কি করতে পারি না, খাপ খাওয়াইতে পারি না, উদ্দিত টাকা আমাদের কাছে থাকে না, বিধায় আমরা কি করতে পারি না, হজ করাইতে পারি না। বাট আমরা স্বপ্ন দেখি। আপনারা কে কে আছেন যে বাবা মাকে হজ করাইতে চান? হ্যাঁ, যাই হোক, এর তো আমাদের অন্য ধর্মাবলী আছে, তোমাদের যেটা থাকে ওইটার মধ্যে তোমরা করার একটা চিন্তা তো করোই অবশ্যই। যে কি করে আমাদের ওই মহাভারত অংশে মনে হয় ওইখানে তোমাদের কিসে যায়, গঙ্গা স্নানে যায় সম্ভবত। যাই হোক, তোমাদের এই তীর্থে যায়, এটাও তো তারপর একটা ইচ্ছা থাকে সবারই, আছে না এরকম? অবশ্যই আছে। যাই হোক, শেষ বয়সে সাদগায়ে জারিয়া হিসাবে আমরা হয়তো কি করতে চাই, কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাই, অথবা আমাদের গ্রামের যে মসজিদটা আছে এই মসজিদটা আমরা কি করতে চাই, একটু টাইলস টুইলস কইরা দিয়ে আমরা একটু এসি লাগাই দেয়া
কি করতে চাই, ওইখানে আমরা সওয়াবের ভাগী হতে চাই। এরকম মসজিদ বানানোর চিন্তা ভাবনা আছে না সবারই? কিছু দান করে এরকম আছে না? এখন আমরা করি না, কেন করি না? আমাদের নাই। ইচ্ছা আছে তো সবারই? আবার করেন না তাহলে সবাই মিলা যদি করি তাহলে তো ঘরে ঘরে মসজিদ হইল না। এত বিশাল এতগুলা মসজিদ করার দরকার নাই। আপনারা কি করবেন, একটা জায়গাতে মসজিদ আছে, এটাকে আপনারা সুন্দর করে মডিফাই করবেন এবং এইখানে যার যার ধর্মীয় পাঠাগার করবেন, যাতে ওইখান থেকে আসলে পড়াশোনা করে প্রকৃত যে জ্ঞান সেটা কি করতে পারে, তারা আহরণ অর্জন করতে পারে। বুঝাইতে পারছে? এরকম চিন্তা ভাবনা আছে না মসজিদ করার মতো? আছে, সবারই আছে। যখন টাকা হবো তখন আরো বেশি হবো, কারণ চিন্তা করবো টাকা কি সবটি হালাল হইলো না হারাম হইলো, আছে না একটা ভাও। এই জন্যে আমরা কি করি, কিছু টাকা ওইখানে দান করি, তো সবটি মনে হয় হালাল হইলো, তা না, আমরা হালাল ওয়েতে টাকা ইনকাম করবো ইনশাল্লাহ। এখন এই পর্যন্ত কি স্বপ্ন কি আপনাদের আরো বেশি আছে না মধ্যে মধ্যে? এটি তো প্রাথমিক স্বপ্ন দেখলাম, আরো স্বপ্ন আছে। আমি একটা চ্যারিটেবল ফান্ড করব, যেখানে দাতব্য প্রতিষ্ঠান থাকবে। আমি এখানে কি করব, যারা বয়স্ক ভাতা আছে এদের জন্য আমরা কি রিলিফের ব্যবস্থা করব। বুঝাইতে পারছি? প্রতিবন্ধী আছে, ডিজেবল পার্সন আছে, এদের জন্য আমরা কি করতে পারি, একটা পুনর্বাসন কেন্দ্র করতে পারি, কিংবা এখানে তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি। এরকম স্বপ্ন সবারই আছে। সবচাইতে বড় স্বপ্ন আপনারা লালন করবেন যে এগুলা সব বাদ। আমার স্বপ্ন হলো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমি 5,000 মানুষ কি করব, ঠিক আছে, আইটি শিক্ষায় শিক্ষিত করব, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করব। আমার মাধ্যমে 5,000 লোক উপকৃত হব। বুঝাইতে পারছে? ইভেন কি আমি আইডল হিসাবে পরিচিত হব। হাউ ইটস পসিবল, এই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখাবো। এরকম কি স্বপ্ন না যে আমি আমি এমন একটা ডিস্ট্রিক্টে গেতাম, এমন একটা গ্রামে গেতাম, ওই গ্রামেও আমার 2-4 জন পরিচিত থাকতো। এরকম হইলে কেমন হয়? ধরেন 2 বছর পরে আমি চিন্তা করলাম এখন আমার কেউ চিনে না। আমি আমি কালীদেশ থেকে আসছি, এখন এরা কয়জনে মাত্র চিনছে, নেটওয়ার্কিং এর পাওয়ার দেখেন, এরা কয়জনে চিনছে। বাট এমন একটা টাইম আসবো, আমি এমন একটা টিম করবো, যে টিমের কারণে কি করবে, আমাকে সারা সখীপুরের প্রত্যেকটা গ্রামের লোক চিনবে। বুঝাইতে পারছে? এরকম কি স্বপ্নটা কেমন হয়? এরকম হলে কি ভালো হয়? বুঝাইতে পারছে? হ্যাঁ, তাহলে এইরকমের যেন প্রত্যেকের চাওয়া এবং পাওয়া থাকে। আমি যেন কি করতে পারি, নিজের টাকা না থাকলেও আমি কি করতে পারি, অন্তত কোনো একটা ওয়ে দেখানোর মধ্যে দিয়েও আমি কি করতে পারি, কমপক্ষে 2 বছর মধ্যে আমি 5,000 লোককে কি করতে পারি, সাহায্য করতে পারি। সেটা আমার অ্যাবিলিটি, বুদ্ধি দেওয়া হোক, আমার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য থাকে সেটা দেওয়া হোক। অন্তত বুদ্ধি দিতে তার পয়সা লাগে না, আর সেটা যদি ভালো বুদ্ধি হয় তাহলে আরো লাগে না, বরং পয়সা আপনাকে কি করবে, তারা দিয়ে যাবে। বুঝাইতে পারছে? আর কুবুদ্ধি দিলে কুবুদ্ধি বেশি দিন টিকে না, ঠিক আছে, সুবুদ্ধিটা বেশি দিন টিকে। ওকে, হ্যাঁ, খেয়াল করেন।